हाई फ्रेंड्स, फैमिली किचन हाउसे सकलके स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब चिली फिशेर रेसिपि। खूबই टेस्टी एवं सुस्वादु এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন অথবা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে আমি কোনো নতুন রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম মতো বাসা মাছের ফিলেট নিয়েছি আর ফিলেটগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ভেটকি মাছও ব্যবহার করতে পারেন। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 3 চামচ ময়দা, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব এবং ভালোভাবে মেখে নেওয়ার পর মাছগুলোকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি মাছগুলোকেও আমি ঠিক এরকম লাল লাল করেই ভেজে নেব। এবার আমি এই মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভাজা হয়ে গেলে তারপর ফিরে আসছি। দেখুন সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবং মাছ ভাজা তেলের থেকে পরিমাণ মতো তেল রেখে আমি বাকি তেলগুলো তুলে নিয়েছি। এই তেলেই এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, 1 টিস্পুন মতো রসুন কুচি। এবার ভালোভাবে আদা রসুনটাকে একটু হতে দেব। ভালোভাবে লাল লাল করে রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজের পাপড়ি। আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। এবার ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু সটে করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 3-4 চামচ মতো টমেটো কেচাপ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভীষণই সুন্দর আসে। সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 5-6টা গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু গ্রেভি রাখছি তাই জলটা আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই অনুসারেই দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুসারেই জলটা দেবেন। আমি বেশ ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ফোটার পর আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার পকোড়াগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। 1-2 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ জলে ভালো করে গুলে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। চিলি ফিশ একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। গরম গরম চিলি ফিশ একদমই রেডি সার্ভের জন্য।
আমি ওপর থেকে একটু ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।